2018 সালের রাতের ভোটে 8,000 কোটি টাকার দুর্নীতি। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অপর নাম রাতের ভোট, কিন্তু এই ভয়াবহ ভোট ডাকাতির নেপথ্যে ছিল 8,000 কোটি টাকার এক বিশাল চাঁদাবাজি। ক্ষমতা টিকিয়ে রাখতে কারা কিভাবে জনগণের অর্থ লুণ্ঠন করে এই নীল নকশা বাস্তবায়ন করেছিল, অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভুয়া ঋণ, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে এই বিপুল অর্থ সংগ্রহ করে আওয়ামী লীগ। এই টাকা জোগাড়ের মূল দায়িত্বে ছিলেন 4 ক্ষমতাধর ব্যক্তি: শেখ রেহানা, সালমান এফ রহমান, এইচ.টি. ইমাম এবং এস আলম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলবাজ কর্মকর্তাদের মধ্যে 3,500 কোটি টাকা বিতরণ করা হয় ভোট ডাকাতির আগাম পুরস্কার হিসেবে। শুধু পুলিশ বাহিনীকেই দেওয়া হয় 1,000 কোটি টাকা। কিন্তু সবচেয়ে বড় দুর্নীতিটি হয় অন্যত্র। তহবিলের 5,000 কোটি টাকাই এই 4 ব্যক্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেন। অর্থাৎ গণতন্ত্র হত্যার জন্য যে টাকা লুণ্ঠন করা হয়েছিল তার সিংহভাগই দলীয় নেতাদের পকেটে গেছে। প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে দেশ থেকে চাঁদাবাজি করা এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে শুধু ভোট ডাকাতেই নয়, হয়েছে আরও বড় লুটপাট। এটি ছিল ফ্যাসিবাদী সরকারের গণতন্ত্র বিরোধী অভিযানের নামে জনগণের সম্পদ আত্মসাতের এক নগ্ন খেলা। যে 4 ব্যক্তি এই 5,000 কোটি টাকা আত্মসাৎ করলেন, অন্তর্বর্তীকালীন সরকার কি জনগণের এই লুণ্ঠিত অর্থ ফেরত আনতে পারবে?